হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বেঙ্গল গুরুকুল। আমরা পার্সেন্টেজের যে ক্লাসগুলো করছিলাম, আজকে হচ্ছে ক্লাস 3। তোমরা যদি ক্লাস 1 এবং ক্লাস 2 মিস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশনে আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে? তো দেখো এখানে আমরা ক্লাস 3 তে আলোচনা করব আজকের ম্যাথমেটিক্সে কি আছে, সাকসেসিভ ডিসকাউন্টের অঙ্কগুলো। এর বিভিন্ন টাইপ আছে, সেই টাইপগুলোকে নিয়ে আলোচনা করব। দেখো প্রথমে আছে, এখানে আমাদের বলেছে এক্স এর আয় ওয়াই এর আয়ের 60% বেশি। মানে এক্স এর আয় ওয়াই এর আয়ের থেকে 60% বেশি, এবং ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। ধরো এরকম যদি দেয় যে তিনজন ব্যক্তি দিয়ে দিয়েছে এবং তিনজনের মধ্যে কম্পেয়ার আছে। তো দেখো আমার কাছে কে কে আছে, আমার কাছে আছে এক্স আছে, ওয়াই আছে এবং জেড আছে। আমাকে কি করছে, জেড এর থেকে ওয়াই এর তুলনা আর ওয়াই এর থেকে এক্স এর তুলনা করছে। কিরকম তুলনা করেছে দেখো, বলেছে এক্স এর আয় ওয়াই এর আয়ের থেকে 60% বেশি, মানে এক্স বেশি ওয়াই এর থেকে 60%, এবং ওয়াই এর আয় জেড এর আয়ের চেয়ে 40% বেশি। তাহলে ইন দ্যাট কেস তোমরা জেড কে 100 ধরে নেবে। তাহলে আমরা কি করতে পারি, এই ওয়াই এর আয়কে জেড এর থেকে 40% বেশি মানে 100 প্লাস 40, এটা করতে পারি। এবং এই এক্স এর আয় কিন্তু ওয়াই এর আয়ের থেকে 60% বেশি। দেখো জেড এর থেকে, এই জেড এর থেকে ওয়াই এর বলেছিল 40% বেশি, 40% বেশি, হ্যাঁ, 40 বেশি নয় কিন্তু 40% বেশি। এবং ওয়াই এর থেকে এক্স এর হচ্ছে 60% বেশি, 60% বেশি। তো দেখো জেড কে যেহেতু আমি 100 ধরেছি, তাহলে 100 এর 40% 40ই হয়, তাহলে ওয়াই কে আমি 140 করতে পারি। কিন্তু এক্স কে আমি কিন্তু 140 এর সঙ্গে 60 যোগ করে 200 করতে পারবো না। তার কারণ হচ্ছে কি, এই যে ওয়াই, এইটা হচ্ছে নিজে 140, তার থেকে 60% বেশি। তাহলে 60% আমরা কি করব, দেখো 140 এর উপরে 60% মানে 160% বের করবো। 140 এর উপরে 160, জিরো জিরো ক্যান্সেল করে দাও, এই জিরো জিরো ক্যান্সেল করে দাও। 14 ইন্টু 16 আমাদের হয়ে যাবে। আহ, এ- দেখো 14 দশে 140 হয়, আর 6 14 84 হয়। তাহলে 140 আর 84 হয়ে যায় 224, 224। তাহলে এই এক্স হয়ে যাবে 224। এবার আমাকে কি জানতে চেয়েছে, দেখো আমার কাছে জানতে চেয়েছে যে বলেছে যে এক্স এর আয় জেড এর আয়ের থেকে কত শতাংশ বেশি। জেড এর রেসপেক্টে এক্স কত শতাংশ বেশি, কত বেশি বলেনি, কত শতাংশ বেশি বলেছে। কিন্তু দেখো আমরা যেহেতু এই জেড কে 100 ধরে নিয়েছি, তাহলে এই 100 থেকে এক 224 কত বেশি হচ্ছে, দেখো হচ্ছে 124% বেশি। যেহেতু এটাকে আমরা 100 ধরেছি, তাই জন্য অটোমেটিক্যালি এটা পার্সেন্টাইল ডেটাই আসবে। তাহলে এখানে উত্তর কিন্তু 100 হবে। দেখো উত্তর কিন্তু 224ও আছে অপশানে। 224 কিন্তু তোমরা করে দেবে না, তার কারণ হচ্ছে যে বলেছে যে কত শতাংশ বেশি। যদি এই বেশি কথাটা না থাকতো, শুধু কত শতাংশ থাকতো, তাহলে কিন্তু এখানে 224 অ্যান্সার হতো, 224%। ঠিক আছে? তো যেহেতু এই বেশি কথাটা আছে, তাহলে কিন্তু আমাদের উত্তর হবে 124। মানে যেমন একটা উদাহরণ দিই, ধরো কারোর আয় হচ্ছে 180, কারোর আয় হচ্ছে 100, তাহলে এটা ধরো এক্স, এটা ওয়াই। যদি আমাকে বলে যে ওয়াই এর থেকে এক্স কত পার্সেন্ট বেশি, তাহলে আমি কিন্তু বলবো যে 80% বেশি। আবার যদি আমাকে জিজ্ঞেস করে যে এক্স ওয়াই এর কত পার্সেন্ট, তখন কিন্তু আমরা বলবো 180। ঠিক আছে, এরকম ভাবে হয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন আমাকে বলছে যে আহ, ত্রিবেণীর বেতন প্রথমে 16% কমানো হয়েছিল, পরে 25% বাড়ানো হয়েছে, তাহলে তার বেতনের মোট শতাংশ পরিবর্তন কত ছিল। আচ্ছা দেখো, যদি এরকম হয় যে প্রথমে বাড়ছে তারপর কমছে, অথবা ধরো দুটোই বাড়ছে অথবা ধরো দুটোই কমছে, ঠিক আছে, অথবা এখানে একটা জিনিস হতে পারে যে প্রথমে কমছে তারপরে বাড়ছে, তাহলে 4 রকম হতে পারে। এইটা 1 রকম, 2 রকম, 3 রকম, 4 রকম। এই 4টে ক্ষেত্রেই আমরা একটা মাদার ফর্মুলা ইউজ করতে পারি, সেটাকে আমরা বলবো যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এ বি বাই 100। এটা কিভাবে হবে, দেখো এ মানে কি, যদি বাড়ে তাহলে প্রথমে একটা পার্সেন্টেজ বাড়ছে, যেমন এখানে আমাকে কি বলছে, প্রথমে 16% কমানো হয়েছে, 16% কমেছে এবং 25% বেড়েছে। তাহলে 16% কমলে কমলে আমরা মাইনাস ইউজ করবো, তাহলে -16, তারপরে 25 বেড়েছে প্লাস 25। এবারে দেখো এখানে দুটো চিহ্ন গুণ হবে, মানে এই যে মাইনাস আর প্লাস গুণ হবে, মাইনাস আর প্লাস গুণ হলে কি হয়,
প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। -16 গুণ 25/100। তাহলে এখানে আমাদের রেজাল্ট বেরিয়ে যাবে। তাহলে দেখো ১৬ থেকে ২৫ আমি বাদ দিচ্ছি। তাহলে এখানে থাকছে মানে এই যে মাইনাস এবং প্লাস এটা যোগ বিয়োগ করছি। বড়টার চিহ্ন বসবে। এখানে থাকছে +৯, তারপরে থাকছে মাইনাস ১৬ ইন্টু ২৫ এটা ক্যালকুলেট করলে কত হয়? ১৬ ইন্টু ২৫ হয়ে যায় ৪০০। ৪০০ কে আমি ১০০ দিয়ে ডিভাইড করছি অর্থাৎ -4 হচ্ছে। তাহলে +9 -4 ইস ইকুয়াল টু +5 অর্থাৎ 5% ইনক্রিজ বাড়ছে। তাহলে অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে? তো এখানে খুব ইম্পোর্টেন্ট যেটা হচ্ছে এই যে মাদার ফর্মুলা। এখানে যদি আমাকে ধরো কোয়েশ্চেন এ বলত যে দুটোই বাড়ছে। যেরকম ধরো দুটোই যদি আমাদের বলত যে একটা 16% বাড়ছে, এই এখানে যেরকম একটা 16% বাড়ছে, একটা 25% বাড়ছে। সেক্ষেত্রে আমি দুটো চিহ্নই প্লাস ইউজ করতাম। যদি বলত দুটোই কমছে, ধরো একটা 10% কমছে, একটা 20% সেখানে দুটোই আমি মাইনাস ইউজ করতাম। যদি ১৬ বাড়তো ২৫ কমতো তাহলে ১ম এ প্লাস পরে মাইনাস করতাম। আর উল্টোটা যেটা আমাদের দিয়েছে যে ১৬ কমেছে ২৫ বেড়েছে তাহলে ১ম এ মাইনাস পরে প্লাস ইউজ করেছি। ঠিক আছে? অর্থাৎ কমলে যদি ডিক্রিজ হয়, ডিক্রিজ হলে মাইনাস ইউজ করবে। যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ হলে প্লাস ইউজ করবে। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে যে আ বলছে ডেভিডের বেতন ১ম এ ৪০% কমানো হয়েছিল। পরে ৫০% বাড়ানো হয়েছে। ঠিক আছে? তাহলে তার প্রাথমিক বেতন থেকে কত শতাংশ হারিয়েছে? ৪০ কমেছে, ৫০ বেড়েছে। জিজ্ঞেস করছে কত পার্সেন্ট কমেছে ওভারঅল এ। ঠিক আছে? তো দেখো এখানটায় তো আমরা ফর্মুলা ইউজ করতেই পারি যে প্লাস ১ম এ ৪০ কমেছে তাহলে -৪০ তারপরে ৫০ বেড়েছে +৫০ মাইনাস প্লাসে এটা মাইনাস হয়। -৪০ গুণ ৫০/১০০ এটা ক্যালকুলেট করতে পারি আমরা। তাহলে ক্যালকুলেট করলে কি হয় দেখো যে মাইনাসে প্লাসে এটা প্লাস হয়ে যাবে +10 আর এইখানে মাইনাস হচ্ছে ৪০ ইন্টু ৫০ যদি আমরা গুণ করি তাহলে এটা হয়ে যায় হচ্ছে ২০০০। ২০০০ এর আমি এখানে কি করলাম জাস্ট শূন্যগুলো কেটে দিলাম। শূন্যগুলো কেটে দিলাম তাহলে ৪ ৫ ২০ তাহলে -২০ হচ্ছে +10 -20 এটা আল্টিমেটলি -১০, ১০% কমছে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে ১০। কিন্তু এটাকে আরেকটা সহজ উপায়তেও বের করা যায়। দেখো এই যে এবি র ফর্মুলাটা এটা আমরা একটা পার্টে ইউজ করব। আর এই এখন যেটা শিখছি সেটার একটা পার্টে ইউজ করব। এখন যেটা শিখছি সেগুলো এই যে ফ্ল্যাট যখন ডিসকাউন্ট হবে, ফ্ল্যাট মানে কি ধরো ১০ হলো, তারপরে ধরো ২০ হলো, তারপরে ধরো ৩০ হলো, ৪০ হলো, ৫০ হলো, ৬০ হলো। অর্থাৎ কি যেগুলোতে 0 থাকবে, যেগুলোতে 0 থাকবে সেগুলো হলে আমরা ইউজ করব। আর এই যে আরেকটা সূত্র আমরা শিখলাম যে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস মাইনাস এবি বাই 100 এটা আমরা কখন ইউজ করব? এটা হচ্ছে যে যখন আমাদের 0 থাকবে না। ধরো ১৫% আছে, ২৫% আছে, ১৬ দিল, ২৫ দিল। এখানে 0 নেই। এগুলো ক্যালকুলেট করা একটু কঠিন হয়ে যায় এইভাবে। তাহলে তখন আমরা এটা ইউজ করব। ঠিক আছে? তো এটা তো ইউজ শিখে ফেলেছো। এখন আমরা এটার ইউজ শিখব। এখানে দেখো আমাকে বলেছে ৪০% কম তারপরে ৫০% বেশি। তাহলে তুমি ১ম এই আগে ধরে নেবে যে ১০ এবং ১০। ঠিক আছে? এটা ধরে নিতে পারো। এবারে দেখো ৪০% কমছে মানে কি ১০০ র উপরে কমে ৪০ তাহলে ১০ এ কমবে ৪ তাহলে এটা হয়ে যাবে ৬। ৫০ বাড়ছে তাহলে ১০০ র উপরে বাড়ে হচ্ছে ৫০ তাহলে ১০ এ বাড়বে ৫ তাহলে এটা হয়ে যাবে ১৫। তাহলে উপরে ১০ ইন্টু ১০ ১০০ নিচে ৬ ইন্টু ১৫ হচ্ছে ৯০। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ১০% কমে যাচ্ছে। এরকম হয়ে যায়। এ বাদেও আরেকটা জিনিস করা যায়। ৪০% কমছে মানে এখানে থাকছে হচ্ছে ১০০ র মধ্যে থাকছে ৬০, ৫০% বাড়ছে মানে ১০০ র মধ্যে হয়ে যাচ্ছে ১৫০। একে এই যে একে অ্যাকচুয়ালি ১০০ দিয়ে ভাগ করবে। মানে দেখো এই যে এরকমভাবে হবে যে ১০০ র মধ্যে একটা থাকছে ৬০ আর আরেকটা থাকছে ১০০ র মধ্যে ১৫০। এইবারে আমার ২ টো টার্ম আছে তাহলে আমি একটা ১০০ কম নেব। যদি ৩ টে টার্ম থাকতো ২ টো ১০০ নিতাম। ৪ টে থাকতো ৩ টে নিতাম। এইভাবে করতাম। এখানে দেখো কেটে দাও, এটা কেটে দাও, এটা কেটে দাও। ৬, ১৫, ৯০। ৯০ মানে কি ১০০ থেকে যতটা কম হবে, ১০০ থেকে এটা ১০ কম হচ্ছে তাহলে ১০% ডিক্রিজ হচ্ছে। হ্যাঁ? তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। আশা করি বোঝাতে পেরেছি। একটা উদাহরণ দিই। ধরো আমাকে বলল যে ৩০% কমছে প্লাস ৩০% বাড়ছে। তাহলে ৩০% কমা মানে ১০ থেকে কমে ৭ হবে। ৩০% বাড়া মানে ১০ থেকে বেড়ে ১৩ হবে। তাহলে ৭ ১৩ কত হয়? ৯১। তাহলে আল্টিমেটলি ১০০ থেকে কত কমছে? ১০০ থেকে ৯% কমছে। তাহলে আমি এখানে বলব ৯% ডিক্রিজ। ঠিক আছে? এরকম হচ্ছে করতে পারবো সহজে একদম মুখে।
ছাত্রছাত্রীরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্সের সম্পূর্ণ কোর্সটি যদি তোমরা এইরকমই ক্লাসগুলো পরপর দেখতে চাও তাহলে প্লে স্টোর থেকে বেঙ্গল গুরুকুল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও এবং এখানে ভিউ কোর্সে গিয়ে দেখতে পারবে যে ম্যাথমেটিক্সের জিরো টু জিনিয়াস ম্যাথমেটিক্স সিরিজ আছে। এখানে তোমরা স্টার্ট কোর্স করবে, করে নিজেদের নাম এনরোল করলে এখানে পরপর সমস্ত কোর্স ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। যে কোনো রকম কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8902243738 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। নেক্সট কোশ্চেন দেখো, বলছে একটি পণ্যের উপরে কর 20% কমানো হয়েছে এবং এর ব্যবহার 15% বৃদ্ধি পেয়েছে, তাহলে রাজস্বের উপরে এর প্রভাব কি করবে? দেখো, কর যদি 20% কমানো হয় তাহলে এটা হয়ে যাবে 100-তে কমবে 80, আর 15% বাড়ানো হয়েছে তাহলে 100-তে বাড়বে 115। এটাকে আমি 100 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে আমার উত্তর বেরিয়ে যাবে। মানে 100 থেকে যতটা বেশি বেরোবে সেটা হবে, বা যতটা কম বেরোবে সেটা হবে। তাহলে আমি জিরো জিরো ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিলে এটা দিয়ে গুণ করে দাও, এটা দিয়ে গুণ করে দাও। আমরা আমরা আরো কেটে দিতে পারি। ৪ দুগুনি ৮ এবং ৫ দুগুনি ১০, আর এটা দিয়ে এটাকে কাটলে ২৩। ঠিক আছে? তাহলে ২৩ ইন্টু ৪, ৪ ২৩ কত হয়? 92 তাহলে এটা ১০০ থেকে কত কমছে? ৮% কমছে। তাহলে আমার ৮% ডিক্রিজ, এই যে অপশন আছে ৮% ডিক্রিজ। তোমরা দেখে নাও ৮% ইনক্রিজও আছে, কিন্তু এটা ভুল করে দেবে না তাড়াহুড়োয়। ডিক্রিজ এই যে কমছে, ১০০ থেকে কমছে। ১০০ থেকে কমছে, তাহলে ডিক্রিজ হচ্ছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে যে একটি পণ্যের উপরে 10% কমানো হয়েছে। একটি পণ্যের উপর 10% কমানো হয়েছে, কিন্তু ব্যবহার 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে মোটের উপরে কি চেঞ্জেস হবে? দেখো, 10% কমিয়েছে মানে কি, আমরা যদি আগের ধরো এর আগে একটা রুল শিখলাম যে 10% কমেছে এবং 20% বেড়েছে। 10% ১০ এর উপরে 10% মানে কি ৯ হবে, কমলো, এবং 20% বেড়েছে মানে ১২ হবে। তাহলে উপরে ১০ ১০ এ হতো ১০০, নিচে ৯ বারং ১০৮। তাহলে ওভারঅল কি হচ্ছে দেখো, ৮% বাড়ছে। ঠিক আছে? এটা আমরা এ-বি দিয়েও করতে পারি, এইভাবেও করতে পারি। ৯০ ইন্টু ১২০/১০০ করলেও তোমরা দেখবে ১০৮ অ্যান্সার হচ্ছে, ৮% বাড়ছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলছে জ্বালানির দাম পরপর ৩ মাসে ৬০%, ৩০%, ২০% কমেছে। কিন্তু চতুর্থ মাসে ৬০% বেড়েছে। তাহলে চতুর্থ মাসে জ্বালানির দাম আসল দামের তুলনায় কত শতাংশ হয়েছে? তো দেখো, এটা একটা একদম সূত্র এপ্লাই করে দেবো আমরা। যেগুলো কমেছে দেখো, ১ম এ ৬০% কমেছে, তারপরে ৩০% কমেছে, তারপরে ২০% কমেছে এবং ফাইনালি ৬০% বেড়েছে। তো ওভারঅল কি চেঞ্জ হবে এটা জিজ্ঞেস করছে। তো এখান থেকে আমরা কি করব দেখো, ১ম এ ১০০ মাইনাস এটা করে দাও। তারপরে এটাকে দেখো, ৬০% বেড়েছে মানে কি, ৬০% কমেছে মানে কি, ১০০ থেকে কমে হয়েছে ৪০। নিচে রাখবে ১০০। আবার ৩০% কমেছে মানে ১০০ থেকে কমে হয়েছে ৭০, নিচে রাখবে ১০০। ২০% কমেছে মানে ১০০ থেকে কমে হয়েছে ৮০, নিচে রাখবে ১০০, এবং ৬০% বেড়েছে। বেড়েছে মানে ১০০ থেকে বেড়ে হয়েছে ১৬০। আর এখানে আর নিচে ১০০ রাখার প্রয়োজন নেই। কারণ আমি বলেছি দেখো, উপরে ৪ টে আছে তাহলে নিচে ৩ টে রাখবে। তাহলে এইভাবে ক্যালকুলেট করলে আমরা কিন্তু উত্তর পেয়ে যাবো ডাইরেক্ট। ঠিক আছে? তাহলে ১ম এ দেখো, এই যে দুটো 0 ক্যানসেল করলাম, এখানে 0 0 ক্যানসেল করে দিলাম। আবার দুটো 0 ক্যানসেল করলাম, এখানে 0 0 ক্যানসেল করে দিলাম। এবারে কি, আমরা কাটাকুটি করব না, ডাইরেক্ট গুণ করব। ঠিক আছে? কারণ পয়েন্টে অ্যান্সার আসবে। তাহলে ডাইরেক্ট আমরা গুণ করব। তাহলে এখানে আছে ১০০ মাইনাস, এখানে গুণ করে দাও। আ দেখো, এখানে হচ্ছে কত, ৪ ৭ টা ২৮, ২৮ ইন্টু, এটা হচ্ছে ৪ ৭ টা ২৮, ২৮ ইন্টু ১৬ ইন্টু ৮, ৮ কত হয়, ১২৮। ঠিক আছে? আচ্ছা, এইখানটা আমরা আ ৪ ৭ টা ২৮, ২৮ ইন্টু ৮ আ ইন্টু ১২৮ এটা করতে পারি। আ তো এটাকে দেখো এখানে ক্যালকুলেট করবে। ৪ ৭ টা ২৮ ইন্টু ৮ ইন্টু ১৬, এটাকে আমরা কি করছি, দেখো ৮, ২৮ আমরা বের করি। ৪ ৮ ৬৪, ৪, আর ৮ দুগুনি ১৬, আর ৬ এ ২২। ৮ দুগুনি ১৬ আর ৬ ২২ ইন্টু ১৬, এটাকে আমরা করব। দেখো, ৪ ১৬ ৬৪, ৪ হাতে ৬,
১৬ দুগুনি ৩২, ৩২ আর ৬ ৩৮ এর ৮ হাতে ৩, ১৬ দুগুনি ৩২, ৩২ আর ৩ এ ৩৫। তাহলে এই যে নিচে কিন্তু ১০০ আছে। এটা আমাদের ভুলে গেলে হবে না যে এখানে নিচে ১০০ ছিল। তাহলে এখানেও নিচে ১০০ থাকবে। তাহলে আল্টিমেটলি এইটাতে রেজাল্ট আসবে কি আমার? রেজাল্ট আসবে ৩৫.৮৪। আর এদিকে একটা -১০০ ছিল। তাহলে ১০০ থেকে এটাকে আমরা বিয়োগ করব। ১০০ থেকে বিয়োগ করলে ১০০ থেকে দেখো তুমি ৩৫.৮৪ আছে। তুমি কি করো ৩৬ বাদ দিয়ে দাও। ৩৬ বাদ দিয়ে দিলে আমার আসবে হচ্ছে ৬৪। আর এই ৮৪ পয়সা ৳১ থেকে বাদ দাও তাহলে আসবে ১৬। ৬৪.১৬% এটা কিন্তু কমেছে। তাহলে ডিক্রিজ হয়েছে। ৬৪.১৬ অপশন দেখো এখানে অপশন সি তে আছে। তাহলে এই রুলসটাতে আমরা এটাকে বের করতে পারি। কি রুলস দেখো আবার বলে দিচ্ছি। আগে লিখে নেবে যে কমলে মাইনাস দেবে, বাড়লে প্লাস দেবে। কমলে ১০০ থেকে মাইনাস করবে। এই যে ৬০ টাকে কি করছি ১০০ থেকে মাইনাস করছি, এটাও ১০০ থেকে মাইনাস করছি, এটাও ১০০ থেকে মাইনাস করছি, এটা ১০০ র সঙ্গে প্লাস করছি। করে উপরে লিখবে যে কটা ফ্র্যাকশন আছে নিচে একটা ১০০ কম লিখবে। ফাইনালি ১০০ থেকে বিয়োগ দেবে তাহলে কিন্তু বেরিয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট এ দেখো একই রকম একটা প্রশ্ন আছে। বলছে জ্বালানির দাম ১ম এ ২০% তারপরে ৪৫%, তারপরে ৫৫% কমেছে। আর ফাইনালি 50% বেড়েছে তাহলে কি হবে? তাহলে এখানে আমরা লিখে দেবো দেখো ১ম এ কমেছে কত ২০, তারপরে কমেছে ৪৫, তারপরে কমেছে ৫৫ এবং ফাইনালি 50% বেড়েছে। তাহলে এইটা কি হচ্ছে ১০০ থেকে কমছে। সবকটাই ১০০ থেকে কমছে এবং এটা ১০০ র উপরে বাড়ছে। তাহলে আগে আমরা ফর্মুলার জন্য ১০০ মাইনাস করে দেবো। ১০০ মাইনাস। এবারে দেখো উপরে কত আসবে? ১০০ থেকে কমছে ২০ মানে ৮০, নিচে ১০০। ১০০ থেকে ৪৫ কমছে মানে উপরে ৫৫, নিচে ১০০। ১০০ থেকে ৫৫ কমছে মানে উপরে ৪৫, নিচে ১০০ এবং ১০০ র সঙ্গে ৫০ বাড়ছে মানে উপরে ১৫০। নিচে এখানে কিছু দরকার নেই। কারণ আমি বলেছি একটা কম লিখতে হবে। ঠিক আছে? এবারে দেখো এই ০, ০ দুটো শূন্য ক্যানসেল করলাম। এখানে একটা ক্যানসেল করলাম, এখানে একটা ক্যানসেল করলাম। এবারে দেখো ১০০ কে আমি কেটে দেবো। হ্যাঁ? ১ম এ আমি ৫ দিয়ে কাটলাম এটা ১১ হয়। ৫ দিয়ে কাটলাম এটা ৯ হয়। ঠিক আছে? এটা ২৫ দিয়ে কেটে দিলাম। ২৫ দিয়ে কাটলে এটা ৪ হয়। ৪ দিয়ে এই ১০ কে ৮ কে কাটলাম ২ হয়। আর আমি কিছু কাটবো না। ১০০ কে অ্যাজ ইউজুয়াল রেখে দেবো কারণ আমার দশমিক আসবে। তাহলে উপরে কি আছে ২, ১১, ৯, ১৫। তাহলে দেখো ৯, ১১, ৯৯ আর ১৫ দুগুনি ৩০। তাই তো? তাহলে 99 ইন্টু 30/100 তাই তো? ৯, ১১, ৯৯, ১৫ দুগুনি ৩০। ঠিক আছে? তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করব। দেখো ৯ কে কোন সংখ্যা দিয়ে গুণ করলে কি হয়? ধরে নাও এটা ১০০ আছে। এটা ১০০ হলে কত হবে? এটা যদি ১০০ থাকে, হ্যাঁ? তাহলে আমাদের কত হবে? ১০০ থাকলে এটা ১০০ দিয়ে গুণ হলে ৩০০০ হবে। কিন্তু ১০০ তো নেই। ১০০ থেকে কম আছে কিছু। তাহলে ৩০০০ থেকে কতটা কম আছে? ৯৯ কম আছে। তাহলে ৩০০০ থেকে ৩০ বাদ দিয়ে দাও। ৩০০০ থেকে ৩০ বাদ দিয়ে দাও। ধরো যেকোনো সংখ্যা আমি ধরো ৯৯ দিয়ে ১৮ কে গুণ করছি। ১৮ কে গুণ করছি। এটা কি হবে? ১৮০০ থেকে ১৮ বাদ দাও। এটা যেমন ৯৯ এর সঙ্গে ৩০ গুণ করছি ৩০০০ থেকে ৩০ বাদ দাও। তাহলে ২৯, ৭০ এটা হবে অ্যান্সার। নিচে ১০০ দিয়ে ভাগ আছে তাহলে ২ ঘর আগে দশমিক আসবে। তাহলে আমি আল্টিমেটলি কি করব ১০০ থেকে এই ২৯.৭০ বাদ দেবো। তাহলে এটার আমার উত্তর আসবে ৭০.৩০। দেখো এই যে ৭০.৩০ এটা কমছে, ডিক্রিজ হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আগের রুলস এ আমরা এটাকে বের করলাম। নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে বলছে জ্বালানির দাম পরপর এখানে একই কোয়েশ্চেন আছে ২৫, ৬০, ১০% কমেছে। কিন্তু চতুর্থ মাসে ৬০% বেড়েছে। তাহলে আমরা আরেকবার করব যাতে তোমাদের মাথায় পুরোপুরি ঢুকে যায়। আমরা কি করলাম ধরো ১০০ মাইনাস লিখে দিলাম। উপরে কি থাকছে ১০০ র উপরে কত কমছে? ১ম এ ২৫ কমছে। তারপরে কি কমছে? ১০০ র উপরে কমছে, নেক্সট ৬০, নেক্সট ১০০ র উপরে ১০ কমছে এবং ফাইনালি ১০০ র উপরে কত বাড়ছে? ৬০% বাড়ছে। তাহলে এটা ২৫ কমছে দ্যাটস মিন এটা উপরে হয়ে যাচ্ছে ৭৫, নিচে আসছে ১০০। এটা উপরে হয়ে যাচ্ছে ৪০, নিচে আসছে ১০০। এটা উপরে হয়ে যাচ্ছে ৯০, নিচে আসছে ১০০। এটা উপরে হয়ে যাচ্ছে ১৬০, নিচে আসছে নিচে কিছু আসবে না কারণ একটা কম লিখতে হয়। দুটো শূন্য কেটে দাও, এখান থেকে দুটো শূন্য কেটে দাও। আবার এগেইন তুমি এই একটা শূন্য ক্যানসেল করো। আচ্ছা ১০ কে আমরা কিছু দিয়ে কেটে দেবো। দেখবো এই যে ৭৫ কে কেটে দাও। ৫, ১৫, ৭৫, ৫ দুগুনি ১০
2 দিয়ে 4 কে কেটে দিলাম। ২ দুগুণী ৪। তাহলে আমার আসছে কি? দেখো ১৫ দুগুণী ৩০ আ আর ১৬ ইন্টু ৯, তাই তো? আর কোনো সহজভাবে দেখি এটাকে করে নেওয়া যায় কিনা কোনো ক্যালকুলেশন? আচ্ছা, ১০০ নিচে আছে, উপরে আছে ১৫ গুণ ২ গুণ ৯ গুণ ১৬, ঠিক আছে? আর নিচে আছে আমার একটা ১০০। আমি আরো কাটতে পারি কিন্তু দশমিকের জন্য আমি কাটবো না। যাতে ইজিলি আমি দশমিকটাকে বের করতে পারি। তো এখানে দেখো কি হচ্ছে, হ্যাঁ? এখানে হচ্ছে যে ১৫ দুগুণী ৩০, ৩ নং ২৭, ২৭০ ইন্টু ১৬, এটা যদি আমি করি, শূন্য হয় আ ৬ ষোলং ৯৬, ৭ ষোলো কত হয়? ১১২ ২ হাতে ১১, হাতে ১১, ১১২ ২ হাতে ১১, ঠিক আছে? তারপরে ১৬ দুগুণী ৩২, ৩২ আর ১ এ ১১ তে ৩২ আর ১১ তে ৪৩, এটাও ২ ঘর আগে দশমিক চলে আসবে। তাহলে আল্টিমেটলি ১০০ থেকে কত বিয়োগ হচ্ছে? ৪৩.২০। তাহলে কি করবে? ১০০ থেকে ৪৪ বাদ দিয়ে দাও। থাকে হচ্ছে ৫৬, ৫৬.৮০। এটা আছে নিশ্চয়ই কোথাও। আ ২ শূন্য ঠিকঠাকই করেছি। ৫৬.৭৯, এটা হতে পারে, অ্যাপ্রক্সিমেশন কাছাকাছি আছে। একবার আমরা চেক করব কোনো কিছুতে আমরা ভুল করেছি কিনা। দেখো, ১৫ দুগুণী ৩০, ৩ নং ২৭, ২৭০, ২৭০ কে এখানে ১৬ ছিল, ১৬ দিয়ে আমরা গুণ করব। আ শূন্য ১ম এ আসছে। হ্যাঁ, শূন্যই তো আসছে। তারপরে হচ্ছে আ ২ ৭ ১৬ হচ্ছে ১১২, ১১২ ২ ঠিকই আছে। তাহলে এটা অ্যাপ্রক্সিমেশন এ এই জায়গাটার কাছাকাছি চলে আসবে। ঠিক আছে? যদি ক্যালকুলেশন এ কোনো মিস্টেক না হয়ে থাকে। একই পদ্ধতি তোমাদেরকে করে দেখিয়েছি। তোমরা এটা চেক করবে। পরেরটা বলছে যে যদি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ ২০% বৃদ্ধি পায়, তাহলে এর উচ্চতা ৩০% কমানো হয়, তাহলে সিলিন্ডারের ক্ষেত্রফল। দেখো, যদি ক্ষেত্রফল জানতে চাই, ক্ষেত্রফল সবসময় 2D হয়। দুটো ডাইমেনশন এর হয়। মানে বর্গ একক হয়। তাহলে সেক্ষেত্রে এটা আমরা আগের সূত্রের মতন করতে পারবো। ২০% বৃদ্ধি এবং ৩০% কমছে। ২০% বাড়ছে মানে ১২০ হচ্ছে, ১২০/১০০। আর ৩০% কমছে মানে কত হচ্ছে? ৭০ হচ্ছে। ১০০ থেকে। দেখো, ১০০ র উপরে ২০% বৃদ্ধি একটা, আর ১০০ র উপরে ৩০% কমছে একটা। তাহলে আমি বলেছি একটা ১০০ কম লিখবে, ব্যাস হয়ে যাবে। এই ০, ০ কেটে দাও, এই ০, ০ কেটে দাও। তাহলে ৭ × ১২ ৮৪। তাহলে ৮৪ হচ্ছে, এটা কি করতে হবে আমার? ১০০ থেকে বাদ দিতে হবে। ১০০ থেকে ৮৪ বাদ দিলে ১৬% এটা কমছে কিন্তু, হ্যাঁ? ১০০ থেকে কমছে, তাহলে ১৬% কমে যাচ্ছে। এটা হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে যদি একটি সিলিন্ডারের ব্যাসার্ধ ৩০% বৃদ্ধি পাচ্ছে, ৩০% বৃদ্ধি করা হয়, তাহলে এর উচ্চতা ৩০% কমানো হয়, তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত শতাংশ হ্রাস পাবে? এটাও আমরা আগের মতনই বলেছি যে দেখো, ৩০% বৃদ্ধি করছে মানে এটা যদি আমরা ১০ এর উপরে করি ১৩ হবে। ৩০% কমছে মানে ১০ এর উপরে কমাই তাহলে ৭ হবে। ঠিক আছে? ৩০% বাড়ছে, দেখো এটাকে ব্যাপারটা বুঝিয়ে দিই। অনেকে হয়তো বুঝতে পারছ না। ১০০ র উপরে কত হয়? ১৩০ হয়। তাহলে এটা ১০ এ কত হয়? ১৩। আর ৩০% কমা মানে ১০০ র উপরে কত হয়? ৭০। তাহলে ১০ এ কত হয়? ৭। এই দুটোকে গুণ করবে। তাহলেই হয়ে যাবে ৭ কত? ৯১। তাহলে আল্টিমেটলি কি হচ্ছে? ১০০ থেকে কত কমছে? ১০০ থেকে ৯১ বাদ দিলে ৯%, তাহলে ৯% ডিক্রিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? বোঝা গেল? নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে যদি একটি গোলকের ব্যাসার্ধ ২০% বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন আ মূল আয়তনের কত শতাংশ হবে? দেখো, এটা বারবার আসে। দেখো, ২০% বৃদ্ধি হচ্ছে মানে কি করবে? ১২ আছে, এর কিউব করে দেবে আয়তন। ১২ র কিউব কত হয়? ১২ র কিউব হয় হচ্ছে ১৭২৮, তাই তো? ১৭২৮। এইবারে দেখো, আগে ধরে নেবে যে এরা ১০ ছিল। ১০ এর কিউব থাকলে এটা কত হয়? ১০০০। তাহলে ১০০০ এর উপরে কত বাড়ছে এটা? ৭২৮। ঠিক আছে? কিন্তু আমাকে এটা পার্সেন্টাইল করতে হয়। অর্থাৎ ১০০ র উপরে বের করতে হয়। তাহলে এই ১০০০ আছে, এর থেকে একটা শূন্য কমলে দশমিক এক ঘরে আসবে। তাহলে ৭২.৮% বাড়বে। এটা এটা খুব ইজি। ধরো যদি এটাকে ১২ না দিয়ে বলতো 10% বেড়েছে। ২০% না বলে বলতো 10%, তাহলে আগে ছিল ১০, এখন হয়েছে ১১। ভলিউম জানতে চেয়েছে, তাহলে ১০ এর কিউব অবভিয়াসলি ১০০০ হবে। আর ১১ র কিউব কত হবে? 1331। তাহলে এটা ১০০ র উপরে করার জন্য এক ঘর দশমিক কমিয়ে দাও। তাহলে এটা এখানে কত বাড়ছে? 331, ৩৩১।
1000-এর উপরে তাহলে 100-র উপরে হলে 31.1% বৃদ্ধি পেয়েছে। এরকম ভাবে বের করবে তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? অথবা একটা জিনিস করতে পারো যে দেখো এই যে এই ১২০ ইন্টু ১২০ ইন্টু ১২০ আর নিচে দুবার ১০০ দেবে। ১০০ ইন্টু ১০০ বলেছি একবার কম দেবে। তাহলে 0, 0 ক্যানসেল করো। এখানে ১ টা ২ টো ৩ টে 0 ক্যানসেল করো। আর এখানে ১ টা 0 হয়ে গেল। ঠিক আছে? একটা রয়ে গেল। তাহলে ১২ র কিউব কত হয়? ১৭০০ ২৮। এইবারে আর নিচে থাকছে হচ্ছে ১০ তাহলে হচ্ছে 172.8 এবারে আমরা দেখব যে এর আগে আমরা কি করছিলাম ১০০ থেকে বাদ দিচ্ছিলাম। কারণ ১০০ থেকে বড় ছোট হচ্ছিল। এখন আমরা ১০০ ই বাদ দেবো এর থেকে। তাহলে হয়ে যাবে ৭২.৮%। যেহেতু এটা বাড়ছে, শুধু বাড়ছে, সেই বৃদ্ধি আছে তাই কারণে বড় হচ্ছে। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো একটি গোলকের ব্যাসার্ধ 10% কমানো হলো তাহলে গোলকের আয়তন কত শতাংশ কমবে? একই রকম করব। 10% কমানো ছিল হলো আগে ১০ ছিল এখন 10% মানে কমেছে ৯। তাহলে ১০ এর কিউব হয় ১০০০ আর ৯ এর কিউব হয় কত? ৭২৯। তাহলে আল্টিমেটলি কত কমছে? আল্টিমেটলি কমছে ২৭১ ১০০০ এর উপরে কমছে তাহলে ১০০ তে কমবে ২৭.১ বা ২৭.১০ ব্যাস। আশা করি বুঝতে পারছো। নেক্সট কোয়েশ্চেন দেখো আচ্ছা এটা দেখো সাকসেসিভ ডিসকাউন্টে এতগুলোই ছিল। এরপরে তোমাদের এই পার্টটাকে কন্টিনিউ হবে মানে আরো অনেকগুলো নতুন টাইপ আসবে। তোমরা ভালোভাবে দেখতে থাকো। আর অ্যাপ্লিকেশনে যারা এনরোলমেন্ট করোনি তারা এখানে এনরোলমেন্ট কমপ্লিট করে নাও। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে এনরোলমেন্ট কমপ্লিট করে নাও। ছাত্রছাত্রীরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ম্যাথমেটিক্সের সম্পূর্ণ কোর্সটি যদি তোমরা এইরকমই ক্লাসগুলো পরপর দেখতে চাও তাহলে প্লে স্টোর থেকে বেঙ্গল গুরুকুল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নাও এবং এখানে ভিউ কোর্সে গিয়ে দেখতে পারবে যে ম্যাথমেটিক্সের জিরো টু জিনিয়াস ম্যাথমেটিক্স সিরিজ আছে। এখানে তোমরা স্টার্ট কোর্স করবে করে নিজেদের নাম এনরোল করলে এখানে পরপর সমস্ত কোর্স ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। যে কোনো রকম কোয়ারিজের জন্য স্ক্রিনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8902243738 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো।